ব্রতকালে ঋষিমুনিরা একত্রিত হয়ে তারা হরিনাম করছেন, তারা ধর্মকথা আলোচনা করছেন। নারদ ছোট্ট শিশুরূপে তিনি সেখানে বসে নাম শুনতেন, ধর্মের কথা শুনতেন। তার মা উচ্ছিষ্ট স্থান লেপন করত বা বাসন ধোয়াধুয়ি করত, এইরকম দাসী রূপে তার সেবা করত। কিন্তু সেই দাসী পুত্র রূপে তার সাধুসঙ্গ হয় এবং সেই সাধুসঙ্গ অল্প প্রভাবেই তিনি নিজের জীবনকে মুক্ত করতে, নিজের জীবনকে ধন্য করতে সক্ষম হয়েছিলেন। তিনি সাধুদের মুখে কথা শ্রবণ, সাধুদের উচ্ছিষ্ট প্রসাদ তার মা এনে দিত, সেই উচ্ছিষ্ট প্রসাদ খেতে খেতে তিনি কৃষ্ণেতে ভক্তি লাভ করলেন। সেই কথাটা তিনি বেদব্যাসকে বলছেন। উচ্ছিষ্ট লেপনানুমোদিত দ্বিজয়ী, ব্রাহ্মণগণ ঋষিগণ তাদের উচ্ছিষ্ট খেতে খেতে এবং বিশৃণ্ণত প্রিয় শ্রবসঙ্গ মম অভবদ্রতি। প্রিয়শ্রবা যে ভগবান, তার কথা শুনতে শুনতে, সাধুদের মুখে শুনতে শুনতে আমার ভগবানেতে রতি উৎপন্ন হল। মম অভবৎ রতি। সহজ কথা, কলিযুগের জীব তারা এটাকে বোঝা দরকার। আমাদের মহাজনগণ, আমাদের গুরুবর্গ সর্বদাই বলেছেন, শ্রী চৈতন্যদেব বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ সংকীর্তন করলে, কৃষ্ণ সংকীর্তন শুনলে সর্বাত্মস্নপনম, নিজের আত্মার সমস্ত মল পর্যন্ত ধৌত হয়ে যায় এবং সেই স্থানে যারা থাকেন, শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করেন গান, তাদের আত্মা পবিত্র হয়ে যায়। এটা কলিযুগের একটা বিধান। যাগ যজ্ঞ বিফলম হরের নামৈব কেবলম। আমরা সব শুনি, জানি যে কলিযুগে যাগ যজ্ঞ নেই। সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চন, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কিন্তু আমরা জানি, কিন্তু যখন কীর্তন হবে আমরা মুখটাকে একদম টাইট করে এঁটে নিয়ে বসে থাকি, জিহ্বা দিয়ে আমাদের কৃষ্ণ নাম আসে না। এই জন্য সেই দেবর্ষি নারদ তিনি প্রতীতি উৎপাদনের জন্য বললেন, দেখো আমাকে ধর্ম শিখতে হলো না, আমি তো অভিশপ্ত জীবন, আমি তো মরতে মরতেও সিদ্ধি লাভ করবার পূর্বে পর্যন্ত অভিশাপ পেয়েছি। এত সব করে এসেও এর মধ্যে দক্ষ প্রজাপতি, সেও একদিন অভিশাপ দিয়ে দিল। আমি তার কিছু অন্যায় করেছিলাম, তার পুত্রগণকে আমি বৈরাগ্য ধর্মতে প্রবর্তিত করেছিলাম। আমি তার পুত্রগণকে, দক্ষের তৈরি কত পুত্র, আমি তাদেরকে সকলকে বৈরাগী করে দিয়েছিলাম, ভগবানের ভজন করতে উপদেশ দিয়েছিলাম। তার ফলস্বরূপ দক্ষ আমাকে অভিশাপ দিয়ে দিল যে তোমার ভবঘুরে হয়ে থাকো তুমি, এ সংসারে তোমার কোনো জায়গায় স্থান হবে না, কোনো জায়গায় তুমি এক জায়গায় বসতে পারবে না। এই অভিশপ্ত জীবন, কিন্তু মম অভবৎ রতি। আমি ভগবানের প্রসাদ, যখন সাধুর খাওয়া উচ্ছিষ্ট হয়ে মহাপ্রসাদ হলো, আমি সেই প্রসাদ শ্রদ্ধার সহিত সেবন করলাম, আর কর্ণ দিয়ে আমি সাধুদের হরিকথা শ্রবণ করলাম। মম অভবদ্রতি, আমার কৃষ্ণেতে ভক্তি। তাই ভক্তি শাস্ত্রেতে পুনঃ পুনঃ সহজ বলেছেন। ভক্তি যদি একটু সাধু সঙ্গ হয়, যদি একটু মহাপ্রসাদে ভক্তি হয়, তাহলে ভক্তি লাভটা কলিযুগেতে বিশেষ দুর্লভ হয় না। এই জন্য যাগ যজ্ঞাদি সাধন কলিযুগের জীবের জন্য বড় কঠিন, কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ কলিযুগের জীবের জন্য সহজ। যাক, নারদ নিজের পুত্রকে বিশ্বাস করাতে পেরেছিলেন। বেদব্যাস তিনি কি করলেন? তিনি ভাগবত রচনা করলেন। সসংহিতাং ভাগবতীং কৃত্বা অনুক্রমম চ আত্মজম সুকং অধ্যাপয়ামাস নিবৃত্তি নিরতং মুনিম।
প্রশ্ন করেছিলেন শৌনক ঋষি যে বেদব্যাস যদি এই ভাগবত লিখে থাকেন তাহলে কাকে প্রথম শ্রবণ করিয়েছিলেন? তার প্রশ্নের উত্তর দিচ্ছেন সেই বেদব্যাস তিনি নিজ পুত্র সুখদেবকে শুনিয়েছিলেন। কেন শুনিয়েছিলেন, কোথায় শুনিয়েছিলেন, সব প্রশ্নের উত্তর ক্রমপন্থায় ভাগবত দিচ্ছেন। বলছেন যে সুখদেব 16 বছর বয়সের একটা কুমার, সর্বক্ষণের জন্য দেখা যেত। বলছেন দ্যষ্ট বর্ষং সুকুমারম, 16 বছরের কুমার। 50 বছর পরেও তিনি 16 বছরের কুমার এবং 50 বছর আগেও তিনি 16 বছরের কুমার। মাতৃগর্ভে বসেছিলেন, বেরোচ্ছিলেন না। মাতৃগর্ভ থেকে বাইরে বেরোলেই মায়া ধরবে, বরং ভিতরে তপ্ত পঞ্জরের মধ্যে যন্ত্রণায় রয়েছি, ভালো যন্ত্রণার মধ্যে থাকলে অন্তত ব্রহ্মের চিন্তনটা হতে পারে। যখনই আমাদের সংসারের জাগতিক সুখ আসবে তখন আমরা ঈশ্বরকে ভুলে যাব। কোনোভাবেই আমরা ঈশ্বরকে স্মরণ করতে পারি না, এটা আমাদের ধর্ম। কিন্তু একটা বিপদ আসুক সঙ্গে সঙ্গে হাত জোড় করা শুরু করব, সঙ্গে সঙ্গে দৌড়ানো শুরু করব, সঙ্গে সঙ্গে মন্দিরে ঢুকে যাব। তখন আমার ব্যথা যন্ত্রণা এসে গেল, তখন হরিভক্তি আমার এসে গেল। যাই হোক, সুখদেব গোস্বামী তার সম্বন্ধে ভাগবত বলছেন ব্যাসপুত্র, অলক্ষ লিঙ্গ, তিনি আশ্রমাদি চিহ্ন তার ছিল না। তিনি গৃহস্থ কি ব্রহ্মচারী কি বানপ্রস্থ কি সন্ন্যাস সেটা বোঝা যেত না। অলক্ষ লিঙ্গ, নিজলা অবতুষ্ট, অবধূত বেশ, দিগম্বরম, অবধূতের মতো লাগতো, সর্বদা দিগম্বর ছিলেন। এবং তিনি তাকে শুনিয়েছিলেন বেদব্যাস নিজ পুত্র। তো প্রশ্ন শৌনকাদি ঋষিগণের, বেদব্যাস তার পুত্র সুখদেব, যিনি জন্মকালে বহুদিন মাতৃগর্ভে বসেছিলেন, জন্ম নিলেই পিতা মাতার স্নেহের মধ্যে পড়বেন বলে বেশ কিছু বছর পরে তিনি বেরিয়েই জঙ্গলের দিকে দৌড়েছেন এবং বেদব্যাস পেছন থেকে হা পুত্র বলে দৌড়চ্ছেন। সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন না, উত্তর দিচ্ছে তরব অভিনেদু, বৃক্ষলতা তারা উত্তর দিচ্ছে বেদব্যাস হা পুত্র নয়, এ তোমার পুত্র নয়। যেদিন তোমার পুত্র হয়ে যাবে সেদিন তোমাকে মায়া ধরবে আর একেও মায়া ধরবে। ও পুত্র নয়, ও পুত্র বম্বলীন। সেই পুত্র যিনি জন্ম নিয়ে জঙ্গলে চলে গেলেন, মাতা পিতার মুখ দেখলেন না, আর আপনি বলছেন সুখদেব বেদব্যাসের কাছে ভাগবত শুনেছিলেন। এত আশ্চর্য কথা। আপনি বলুন এর পিছনে কি রহস্য রয়েছে? পেছনে যে গূঢ় রহস্য বা ভগবত রহস্য থাকে সেটা মানবের বোধগম্য হয় না। বললেন সুত গোস্বামী পাদ যে বেদব্যাস যখন এই গ্রন্থ রচনা করে তৃপ্ত হলেন তখন তার মধ্যে একটু অতৃপ্তি রইল যে এমন সুন্দর গ্রন্থ আমি কাকে পড়াবো। আমি পূর্বে 4 বেদ পড়িয়েছি, আমি পূর্বে ইতিহাস পড়িয়েছি ঋষিদেরকে, কিন্তু এমন কোন ঋষি আছে যিনি এই ভাগবত গ্রন্থ পড়তে পারবেন, তাৎপর্য বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন এবং জীব সমাজে এই ভাগবতের তাৎপর্যকে বলতে পারবেন? চিন্তা করতে একদিন মনে হলো, আরে আমার পুত্র সুখদেব সেই তো রয়েছে যে আমাকে না দেখে মায়া অতীত হয়ে ব্রহ্মলীন হয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আমি যদি তাকে এই ভাগবত পড়াতে পারতাম, তার চিত্ত সম্পূর্ণ মায়ামুক্ত, নির্মল, মায়া স্পর্শ ঘটে নাই, তখন কি উপায় অবলম্বন করবেন? পিতা পুত্র তো দেখা নেই বহুদিন, কোথায় রয়েছে অব্যক্ত লিঙ্গ, তাকে চেনাও মুশকিল। বেদব্যাস এক উপায় অবলম্বন করলেন, ভগবান তার মধ্যে বুদ্ধি দিলেন। তার এক শিষ্য
তার এক শিষ্য কাঠুরিয়া রোল করলেন, একটা অভিনয় করালেন, তুমি জঙ্গলে কাঠ খোদন করবে, কাঠ সংগ্রহ করবে, আর আমি ভাগবতের কিছু শ্লোক তোমাকে পড়িয়ে দিচ্ছি, এই শ্লোকগুলো উচ্চারণ করতে করতে তুমি কাঠ সংগ্রহ করবে জঙ্গলে। সেই শিষ্যকে তিনি ভাগবতের মুখ্য মুখ্য কয়েকটি শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা যেতু তদীয় চরণাম্বুজ কোশ গন্ধম জিঘ্রন্তি কর্ণ বিবরৈ শ্রুতিবাত নীতম ভক্তা গৃহীত চরণা তেষাং না পৈশিনাথ হৃদয়াম্বুরাত সপুংসাম। এইরকম কয়েকটি শ্লোক শেখালেন কাঠুরিয়াকে, তাকে শিষ্য করলেন। এইবার ছেড়ে দিলেন যে তুমি জঙ্গলের মধ্যে কাঠ সংগ্রহ করবে আর নিরন্তর এই শ্লোকগুলো গান করতে থাকবে। ওই জঙ্গলের মধ্যে সুখদেব ঘোরাঘুরি করতেন। একদিন হঠাৎ ওই কাঠুরিয়ার সংস্পর্শে এলেন এবং দেখলেন এ নির্গুণের গুণ ব্রহ্ম বস্তু যে পরিমাণ চিত্তকে আকর্ষণ করে তার থেকে বেশি আকর্ষণ করে এই নির্গুণের গুণ, পরমাত্মার গুণ। এই শ্লোকগুলো শুনেই তার চিত্তটা আকৃষ্ট হলো। সুখদেব সেই কাঠুরিয়ার কাছে গেলেন, বললেন, বাবা তুমি এই সকল শ্লোক কোথা থেকে শিখেছ? বলল, আমি একজন মহাত্মার কাছে শিখেছি, একজন ঋষি আমাকে এটা শিখিয়েছেন। বললেন যে তুমি তার কাছে আমাকে নিয়ে চলো। এই বলে সেই কাঠুরিয়ার সঙ্গে সঙ্গে গেলেন। পিতা এবং পুত্রের মিলন হলো আমাদের দৃষ্টিতে, কিন্তু সুখদেব তিনি বুঝতে পারলেন না ইনি আমার পিতা। বেদব্যাস তিনিও বুঝতে পারলেন না প্রথমে এই আমার পুত্র, কারণ যদি তিনি বুঝতে পারতেন তাহলে ভাগবতের কথায় রসটা অনেকটাই মিশ্রিত হয়ে যেত। তাই বেদব্যাস কি করলেন, সেই সরস্বতী নদীর তীরে নিজ পুত্রকে সুখদেবকে তিনি ভাগবত কথা 7 দিন শ্রবণ করালেন। সেই ভাগবতের প্রথম অধিবেশন, যে স্থান আজও ভারতবর্ষের মধ্যে রয়েছে। এই কথা শ্রবণ করে সুখদেব গোস্বামী পরম আনন্দ পেলেন। যে আনন্দ পূর্বে পেয়েছিলেন সেটা ব্রহ্মানন্দ। সেই ব্রহ্মানন্দকে ধিক্কার করে এমন একটা আনন্দ রয়েছে ভগবানের লীলা বা যশের আনন্দ। সেই রসে কৃষ্ট হলেন। পরবর্তীকালে তিনি দ্বিতীয় স্কন্ধে তিনি যখন পরীক্ষিত মহারাজকে কথা শোনাবেন তখন বলবেন, পরিনিষ্ঠিত নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষে আখ্যানম যদধিতবান। তিনি এক সময় পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে আমি নির্গুণ ব্রহ্মেতে, জ্ঞানেতে আমি চিত্ত সমাহিত ছিল, আমি আনন্দিত ছিলাম, আমি মায়া থেকে মুক্ত ছিলাম, কিন্তু এই ব্রহ্মেরও উপরে যে ব্রহ্ম, পরব্রহ্ম, তার যে গুণের কথা আমি শুনেছিলাম ভাগবত, সেই গুণের কথা আমাকে আকৃষ্ট করে আনলো এবং আমি জ্ঞানী থেকে ভক্ত হলাম। এইভাবে পরীক্ষিত মহারাজ পরবর্তীকালে সুখদেব গোস্বামীর সঙ্গে পরীক্ষিতের মিলন এবং পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত আমরা এখন শ্রবণ করব। কীর্তন করব। রাধা বল্লভ মাধব শ্রীপতি মুকুন্দ গোপীনাথ মদন মোহন রস রসানন্দ প্রশ্ন ছিল, সুখদেব গোস্বামী যিনি অব্যক্ত লিঙ্গ, যিনি আত্মারাম, তিনি বেদব্যাসের কাছে ভাগবত শ্রবণ করে আনন্দ পেলেন, কিন্তু তিনি কিভাবে
কোথায়? তিনি এই ভাগবত কথা নিজ শিষ্যের কাছে দান করলেন। পরীক্ষিত মহারাজের জন্ম বৃত্তান্ত, কেনই বা পরীক্ষিতের সভায় সুখদেব গেলেন? যিনি গোধন কাল মাত্র সময় গৃহস্থ বাড়িতে ওয়েট করতেন, তার বেশি সময় থাকতেন না, তিনি পরীক্ষিতের কাছে 7 দিন পর্যন্ত কেন অবস্থান করেছিলেন? এই সকল কথা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছু মহাভারতের প্রসঙ্গ আমরা জানি। মহাভারতে দ্রৌপদী চরিত্র, মহাভারতে ভীষ্ম চরিত্র, মহাভারতে উত্তরার চরিত্র, মহাভারতে অশ্বত্থমা চরিত্র, যার থেকে পরীক্ষিতের জন্মের সূত্রপাত। উত্তরা দেবীর গর্ভে পরীক্ষিত এসেছিলেন। অশ্বত্থমা পঞ্চপাণ্ডবকে নির্বংশ করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। পঞ্চপাণ্ডবদের পুত্রগণকে অবিচার নিষ্ঠুরভাবে মেরেছিলেন। পরবর্তীকালে অশ্বত্থমার প্রেরিত অস্ত্রে পরীক্ষিতের প্রাণ বিপন্ন হয়েছিল গর্ভাবস্থায়, কিন্তু কৃষ্ণ সুদর্শন চক্র ধারণ করে গর্ভের মধ্যে প্রবেশ করে ধৃত চক্র ধারণ করে তিনি পরীক্ষিতকে বাঁচিয়েছিলেন। এইভাবে তিনি পরীক্ষিতের জন্ম হয়েছিল। পরীক্ষিত জন্ম নেওয়ার পরেই সকলের দিকে তাকাতেন। মাতৃগর্ভে কৃষ্ণকে দেখেছিলেন। যাকে দেখেছিলাম সে কোথায়? প্রত্যেক জীবকে, প্রত্যেক মানুষের দিকে তাকিয়ে দেখতেন যে আমি মাতৃগর্ভে যাকে দেখেছিলাম সে কোথায়। এইরকম প্রত্যেক মানবকে পরীক্ষা করতেন বলে তার নাম পরীক্ষিত হয়েছিল। সেই পরীক্ষিত মহারাজ তিনি কোনো সময় তিনি শাপগ্রস্ত হয়েছিলেন। পঞ্চপাণ্ডব পরীক্ষিতকে পেয়ে, সেই পুত্র পরীক্ষিতকে যখন পরীক্ষিত বড় হলেন, তখন তাকে রাজ সিংহাসনে অভিষিক্ত করে তারা মহাপ্রস্থানে চলে গেলেন। এবং যখন পরীক্ষিত রাজা হলেন, তিনি ধার্মিক পঞ্চপাণ্ডবের বংশের পুত্র। তিনি ধর্ম সম্বন্ধে তার জ্ঞান ছিল, কিন্তু তিনি একদিন অঘটন করে ফেললেন। যখন তিনি রাজা হয়ে তিনি রাজ্যত্ব শুরু করলেন, তার রাজ্যত্বকালেই কলির প্রবেশ হয়েছিল। এবং ভাগবতের প্রথম স্কন্ধের বর্ণন রয়েছে যে একসময় এক কলি শূদ্র রাজা রূপ ধারণ করে তিনি এক বৃষ এবং এক গাভীকে চাবুক দিয়ে শাসন করছিলেন। সেই গাভী হচ্ছে পৃথিবী এবং ধর্ম হচ্ছেন সেই বৃষরূপে ধর্ম। ক্রন্দন করছিলেন, খুব ক্রন্দন করছিলেন গাভী ধরিত্রী দেবী, পাপ ভরে আক্রান্ত হয়ে। ধর্ম তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু সেই ধর্মরূপী বৃষের একটা পায়ে দাঁড়িয়েছিল। শূদ্র রাজা রূপ ধারণ করে তাদেরকে শাসন করছিল। পরীক্ষিত মহারাজ হঠাৎ দেখতে পেয়ে তিনি কি করলেন? সেই কলি শূদ্ররূপী রাজা তাকে শাসন করতে উদ্যত হলেন। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন বললেন যে আমি কলি, আমার সময় এসে গেছে মহারাজ, আপনার সময় ফুরিয়ে গেছে। পঞ্চপাণ্ডবের সময় ফুরিয়ে গেছে, এখন আমার সময় এসেছে, আমি তাই এসেছি। আপনি রাজা, আপনার রাজত্বে আমাকে একটু স্থান দিন। তখন পরীক্ষিত মহারাজ বললেন যে কলির স্থান আমার রাজ্যে নেই। কলি মানে হিংসা, কলি মানে পাপ, কলি মানে কপটতা, ছলনা, কলি মানে হিংসা। তো বললেন যে আপনি আমাকে একটু স্থান দিন, আমি আপনার চরণে শরণাগত হয়েছি। শরণাগত জনকে আপনি রাজা, আপনি ফেলে দিতে পারেন না, এটাই আপনার অনৈতিক কাজ। পরীক্ষিত মহারাজ বাধ্য হয়ে তাকে স্থান দিলেন, 4টি স্থান দিলেন। দ্যুত সুনা, অর্থাৎ যেখানে দ্যুত ক্রীড়া হয়, পশু হিংসা যেখানে হয়, যেখানে পানম, আর যেখানে স্ত্রীয়ম, যেখানে স্ত্রী, যেখানে মদ্যপান, এই 4টি স্থান দিলেন। তুমি এই 4টি স্থানে থাকবে, অন্য তো থাকতে পারবে না। কিন্তু সেই কলি বড় বড় পরাক্রমী ছিলেন, কারণ তার সময় এসেছে। তিনি বড় বুদ্ধিমান ছিলেন,
তিনি পরীক্ষিত মহারাজের চরণে পড়ে বললেন, আর একটা স্থান দিন, আমি 5টা স্থানে থাকবো, কলিপঞ্চক। বললেন আচ্ছা ঠিক আছে। স্বর্ণ, সুবর্ণ, স্বর্ণ মানে অর্থ, যেখানে অর্থ, এই 4টি কলি স্থান সেখানে প্রাধান্য লাভ করবে। এইভাবে কলি প্রবেশ করলেন। পরীক্ষিত মহারাজ তাকে বের করতে পারলেন না। এবং ধর্ম এই যুগে, এই যে ষাঁড়, ধর্মরূপী ষাঁড় বৃষ একটা পায়, সত্য, তপ, দয়া আর সত্য, এই 4টা ধর্মের পা ছিল। কলিতে 3টা পা নষ্ট হয়ে গেল, সত্য, তেতা, দাপরে। কেবলমাত্র কলিযুগেতে সত্য একটা পা ধর্মে